সংসদ না থাকায় কাল উপদেষ্টা পরিষদের সভায় নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হচ্ছে। রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা কার্যকর হবে ১ জুলাই। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। গেল ২রা জুন ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। টেলিভিশন ভাষণে দেয়া বাজেটকে তিনি ব্যতিক্রমী আখ্যা দেন। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা। ২,২৬,০০০ কোটি টাকার ঘাটতি বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা। ডেভেলপমেন্ট প্ল্যান বা উন্নয়ন ব্যয় আমরা যেটা একটা বড় একটা অংশ থাকে সেটাকে কাটছাট করা হয়েছে, করে মনিটারি পলিসির সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে। এছাড়া অগ্রাধিকার খাতগুলোর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ তার। অনেকগুলো প্রকল্প সবসময় এডিবিতে থাকে, এখন এগুলোকে যদি আমরা হঠাৎ করে ডিসকন্টিনিউ করি তাহলে সেটা কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি করবে, বিকজ এখানে অনেক বেশি ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গিয়েছে। কাজে উদ্দেশ্য হচ্ছে সেই প্রকল্পগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এবং সুস্থভাবে সেটাকে সম্পাদন করা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সমালোচনা হচ্ছে, তাই এটা তুলে দেওয়া যেতে পারে। এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে, অসুবিধা কি? অথবা ওটাকে অপ্রদর্শিত টাকা আয় হিসাবে দেখিয়ে উচ্চতম যেই করের হার তার সাথে অন্তত আবার ৫% যোগ করা উচিত পেনাল্টি, সেরকমভাবে যদি রাখা যায় তাহলে রাখা যেতে পারে। তিনি জানান, উন্নয়ন কর্মসূচিতে নতুন প্রকল্প নেওয়ার সুযোগ কম থাকলেও চলমান কর্মসূচি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ থাকবে। বাজেটের যে আমরা মিতব্যয়িতার কথা বলেছি, বাজেট ছোট, সেটাতে উন্নয়ন বাজেটের উপরই পুরোটাই এসে পড়েছে। বাজেট ঘাটতি কমানোর জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য তাই না, এটা এমনিতেই কমাতে হতো। যে ব্যয় হয়েছে সেটার গুণগত মান রক্ষা করার জন্য। পরিকল্পনা উপদেষ্টা জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দুর্নীতি ও অপচয় কমানোর ব্যাপারে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।